গুড আফটারনুন সকলকে। জার্নি টু এক্সপ্লোর @9 আপনাদের চ্যানেল সকলকে স্বাগত জানাই। আজ আমরা একটা নতুন অধ্যায়, আমাদের নতুন এক জার্নি স্টার্ট করতে যাচ্ছি। এটা হয়তো আমাদের লাইফে একটা বড় জার্নি হতে চলেছে, একটা লং ট্রিপ। সবই উপরওয়ালার ইচ্ছে। তার উপরে মা এসেছেন অলরেডি, প্যান্ডেলে মা চলে এসেছেন। এদিকে দুষ্টুবাজি শুরু করেছে, যা হয় অ্যাজ ইউজুয়াল। তো আমরা আমাদের জার্নির প্রারম্ভে পৌঁছে গেছি, শুরু করব। এখন একটু দেরি হয়ে গেল যথারীতি। মানে মোটামুটি যতদূর পৌঁছানো যায়, আর কোথায় যাচ্ছি সেসব রাস্তায় পৌঁছে, মানে রাস্তায় নেমে আমরা জানাবো। আপনারা সবাই এই রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য প্রস্তুত থাকুন আমাদের সঙ্গে। আমরা এই রোমাঞ্চ আপনাদের জন্য তুলে ধরছি আমাদের চ্যানেলে। আরেকটা কথা, এই অধ্যায়ে আমরা আপনাদেরকে একটু অন্যরকম জিনিস দেখাতে চলেছি, মানে ধর্মীয় স্থান থাকবে। এটা আমি আপনাকে ইঙ্গিত দিয়ে দিলাম, আপনাদের সকলকে একটা ইঙ্গিত দিয়ে দিলাম। একটা ধর্মীয়, মানে বেশ কিছু ধর্মীয় স্থানের সঙ্গে আপনারা পরিচিত হবেন। সুতরাং অবশ্যই কিন্তু চ্যানেল থাকবেন। যারা এই ধরনের অ্যাডভেঞ্চার ট্রিপ করতে ভালোবাসেন তারা আমাদের চ্যানেল সম্পর্কে জানেন যে আমরা সবসময় অ্যাডভেঞ্চার ট্রিপগুলো পছন্দ করি এবং এই ট্রিপটা আমাদের পার্টিকুলারলি একটু আলাদা হতে চলেছে। অ্যাডভেঞ্চার তো থাকবেই, তার পাশাপাশি রিলিজিয়াস সংক্রান্ত, তীর্থ সংক্রান্ত বিষয়ও থাকবে। বাকি তো সব উপরওয়ালার ইচ্ছে। চলুন বেরোনো যাক, কেননা সময় আমাদের হাতে খুবই কম, অনেকটা পথ যেতে হবে। ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করবেন। সাপোর্ট মানে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের বন্ধুবান্ধবকে অবশ্যই আমাদের চ্যানেল সম্পর্কে জানাবেন। হ্যাঁ, আমাদের কমেন্ট করে আপনাদের অভিজ্ঞতা জানাবেন, কেমন লাগছে আমাদের চ্যানেলের ভিডিওস। চলুন বেরোনো যাক। আমরা এই মুহূর্তে পানিট্যাঙ্কি বর্ডার ক্রস করলাম। অ্যাকচুয়ালি পানিট্যাঙ্কি বর্ডার নয়, মানে পানিট্যাঙ্কি যে জায়গাটার নাম সেটা নেপাল বর্ডার, সেটা আমরা জাস্ট ক্রস করলাম। আমাদের বঙ্গে পুজোর সাজ সেজে গেছে, সব লাইটিংগুলো অলরেডি, মানে এখানে সব আমরা ছেলেবেলার কথা মনে পড়ে যায় সব দেখলে। এটা খড়িবাড়ি, আমরা খড়িবাড়ি ক্রস করছি। একটু আগে খড়িবাড়ি PWD মোড় ক্রস করলাম, এখন খড়িবাড়ি হয়ে আমরা এখন বিহারের দিকে এন্টার করছি। আমরা বেঙ্গল বর্ডার ক্রস করে এখন বিহার বর্ডার ঢুকবো। দেখুন বিহারের রোডের অবস্থা দেখুন। বিহার বেঙ্গল বলে ব্যাপার নেই, ন্যাশনাল হাইওয়ের অবস্থাটা কিরকম অবস্থা, খুব খারাপ অবস্থা। মানে জায়গায় জায়গায় এমন বড় বড় গর্ত হয়ে গেছে, আর সেখানে আর রাস্তা বলে কিছু নেই, মাটি বেরোচ্ছে ভেতর থেকে, পুরো ধুলো উঠছে, একেবারে কিছু দেখা যাচ্ছে না সামনে। এই দেখুন কত বড় বড় গর্ত। কমেন্ট করে জানান যে আপনারা যেখানে যাদের আমাদের ভিডিও দেখছেন, যেসব জায়গা থেকে দেখছেন, সেখানে টেম্পারেচার কত। আমাদের এখানে টেম্পারেচার কিন্তু ম্যাক্সিমাম। এখন আমি শিলিগুড়ি থেকে শিলিগুড়ি টেম্পারেচার বলতে পারি অ্যাট প্রেজেন্ট বলতে, এই যে আজকে সবচেয়ে ম্যাক্সিমাম টেম্পারেচার 32 ছিল, 33 এরকম কিছু একটা হবে। অর্থাৎ সেটা ফিলস লাইক, এখন তো ফিলস লাইক এই হিসাবে আপনারা সকলেই জানেন। তো মোটামুটি 35-36 ফিলস লাইক, মানে বুঝতে পারছেন শরৎকালে 35-36 ফিলস লাইক টেম্পারেচার কিন্তু এখানে চলছে। আর রোদ দেখুন, এখন বাজে বেলা 4:15, আর রোদের অবস্থা দেখুন। আর এইদিকে দেখুন আনারস বাগান, এই দেখুন আনারস বাগান, কবিতা ঠিক বলেছে, আনারস বাগান। এই যে তার উপর রাস্তার অবস্থা এরকম, মানে স্পিড উঠালে পরে ভয় লাগছে, এত বাজে রাস্তা, হঠাৎ করে ব্রেক দিতে হবে। হিরানগঞ্জ টোল প্লাজা, এটা আমাদের দ্বিতীয় টোল। এই নতুন একটা
মজাদার সিস্টেম অবলম্বন করলাম। সিস্টেমটা হচ্ছে একটা রাজমার্গ বলে একটা অ্যাপ আছে, রাজমার্গ অ্যাপ, যেই অ্যাপটা আপনারাও ডাউনলোড করে নেবেন। যখন আপনারা এই ধরনের রোড ট্রিপ করছেন যেখানে আপনাদের ন্যাশনাল হাইওয়েজগুলো পড়বে বা এক্সপ্রেসওয়েজগুলো পড়বে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই টোলটা অনেক কাজে দেবে। কী ধরনের কাজ দেবে? এটা অ্যানুয়াল পাস বলে একটা অপশন আছে। সেই অ্যানুয়াল পাস অপশানে 3000 রুপিস পেমেন্ট করলে আপনার ওই অ্যানুয়াল পাস থেকেই কাটবে, এই 3000 টাকার মধ্যে থেকেই কাটবে। আপনারা যে ফাস্ট্যাগ ইউজ করছেন সেটাতে ইয়ে করলে পরে আপনারা কিন্তু জার্নি করতে পারবেন, সেখান থেকে কাটতে পারবেন। কিন্তু এটাতে কি হয়, আপনারা দেখবেন অনেক এক্সপ্রেসওয়েজ হোক বা অনেক ন্যাশনাল হাইওয়েজ টোলগুলো, এক্সপ্রেসওয়ে বেশিরভাগই 500, 600, 700 টাকা পর্যন্ত কিন্তু টোল ফি হয়। তাহলে আই থিংক 200টা ফ্রি পাওয়া যায়। ও হ্যাঁ, 200টা, রাইট। হ্যাঁ, 200টা টোল আমরা ফ্রি পেতে 200টা টোল আমরা ফ্রি পাবো, রাইট। একদম ঠিক বলেছে। আমার কনসেপ্টটা একটু ভুল হয়ে যাচ্ছিল, ও মনে করে দিল। সেটা হচ্ছে 200টা টোল আমরা ফ্রি পাবো, 200 টোলস আমরা ফ্রি পাবো। এবং যার জন্য আমাদের কি হবে, একটা সুবিধা কি, যে এই 200টা টোল যদি আপনি নর্মালি ফাস্ট্যাগের মাধ্যমে করেন, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন যে এই 3000 টাকা নয়, আপনার হয়তো 5000 টাকা 7000 টাকা টোলেই চোখ খরচা হয়ে গেছে। এই ধরনের রোড ট্রিপ আমরা যেমন মধ্যপ্রদেশের দিকে যাচ্ছি, মোট কথা হলো 3000 টাকার মধ্যে আপনি 200টা টোল আপনার টোল ক্রস করতে পারবেন। 4, 5, 6, 7,000 টাকাও হতে পারে। রাইট। পড়ন্ত বিকেলে চলন্ত সূর্য, পড়ন্ত বিকেলে চলন্ত গাড়িতে কেমন লাগছে বলো? দারুণ সুন্দর। আর আপনাদের তো দেখাইনি, পেছনে শ্রী অ্যাজ ইউজুয়াল ভাই ঘুমাচ্ছে, রুদ্র ঘুমাচ্ছে। ও বোধহয় ও ভেবে আছে ও বাড়িতেই ঘুমোচ্ছে। উঠে নিয়ে অবাক হয়ে যাবে। সাগর হোটেল, বেশ ভালো পার্কিং এর জায়গা। এক মিনিট বলেন। আমরা এখানে সাগর হোটেলে আছি। দারুণ চা, এক্সিলেন্ট, চায়ের টেস্ট এক্সিলেন্ট। আর এরপরে আড়ারিয়া পড়বে, তাই তো? এরপরে আড়ারিয়া, তারপর পূর্ণিয়া বলে। আচ্ছা, ফরাদিসগঞ্জ। ঠিক। আর ওয়েদারটাও বেশ মনোরম। জাস্ট সাগর রেস্টুরেন্ট থেকে বেরোলাম, খাওয়া দাওয়া খুব ভালো হলো। সাগর রেস্টুরেন্ট বেসিক্যালি কোথায় পড়বে বলে দিচ্ছি লোকেশনটা। আড়ারিয়া পৌঁছানোর আগে, আড়ারিয়া এখান থেকে প্রায় 19 কিলোমিটার আর দেখাচ্ছে। আড়ারিয়া পৌঁছানোর আগে আপনি সাগর রেস্টুরেন্ট দাঁড়াতে পারবেন। মানে আপনি যদি শিলিগুড়ি থেকে টুয়ার্ডস এইদিকে যান, মানে বিহারের দিকে যান, সেক্ষেত্রে আপনার দাঁড়াতে পড়বে, আপনাকে রাস্তা ক্রস করে ওপাশে যেতে হবে। সেক্ষেত্রে এটা হলো সাগর রেস্টুরেন্টের ডিরেকশন। আর 2 নম্বর কথা হচ্ছে, সাগর রেস্টুরেন্টে কিন্তু বেশ খোলামেলা জায়গায় খুব ভালো খাবার দাবার সেখানে আছে। আমরা ধোসা খেয়েছি, অ্যাকচুয়ালি রুটি, আমাদের ইচ্ছে ছিল রুটি আর মানে তরকা খাওয়ার, কিন্তু সেটা হলো না। প্রবাবলি 7টার পরে রুটি বানানো হয়। রাতের জন্য আমরা খাবার প্যাক করে নিয়েছি। এই যে দেখুন, আমরা পূর্ণিয়া থেকে এই রাইট টার্ন নিলাম, মানে পূর্ণিয়া মোড় থেকে। এই যে পাটনা, মুজফ্ফরপুর সব দেখাচ্ছে। এই রাইট টার্ন নিয়ে আমরা এখন সোজা এগোচ্ছি। আমাদের সঙ্গে আরো একটা ফ্যামিলি আছে। রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ। আমরা
পনিয়া মোড় থেকে যে এদিকে ঢুকলাম, তারপর থেকে রাস্তার অবস্থা এত খারাপ, মানে কি বলবো। 4 লেন, কিন্তু জায়গায় জায়গায় এত বড় বড় গর্ত। গাড়ির স্পিড 60, 40, 50 এর মধ্যেই থাকছে, এর থেকে উপরে উঠছেই না। যে কি নিয়ম আমি বুঝি না, যে এত সুন্দর এত চওড়া রাস্তা, সেই রাস্তাগুলো কেন মেনটেন হয় না, অথচ টোল নেওয়া হচ্ছে। আমরা কাল রাত্রিবেলা এখানেই ছিলাম, এই পেট্রোল পাম্পে। ভালো, সবাই খুব কোঅপারেট করেছে আমাদের সঙ্গে। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এই লক্ষ্মীছানা দাঁড়িয়ে আছে, আর এই সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, দাদারাও একসঙ্গে ছিলেন। দুটো গাড়ি সারা রাত্রি এখানে দাঁড়িয়েছিলাম। আর এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে আমরা এখন যাব টুয়ার্ডস, এখান থেকে টুয়ার্ডস আমরা যাব মুজফ্ফরপুর। তারপর আমাদের ডেস্টিনেশন সিলেক্ট হবে। তো আপনারা যখন যদি কোনো দিনে আসেন পেট্রোল পাম্পে, এভাবে স্টে করতে পারেন, নাইট স্টে। আমরা সারা রাত্রি এখানেই ছিলাম। এখন আমরা বেরোচ্ছি, এখন টাইম হয়েছে 6:30, 6:30 সময় আমরা বেরোচ্ছি। আমরা এখনই বেরোলাম পেট্রোল পাম্প থেকে, সারা রাত সেখানেই ছিলাম। আসলে রাত্রে মোটামুটি 10টা, 10:30 নাগাদ আমরা এখানে স্টে করেছিলাম আর কি। সেই সময় এসে দাঁড়িয়েছি। পেট্রোল পাম্পটা দ্বারভাঙ্গার ঢোকার ঠিক আগে। এবার ঘটনাটা হচ্ছে যে আমরা এখান থেকে বেরোলাম, এখন বাজে 6:30, 6:35, সেই সময় বেরিয়েছি। আমরা বেরিয়ে গেছি। গুড মর্নিং ফ্রম দ্বারভাঙ্গা। আমরা দ্বারভাঙ্গায় ঢুকে গেছি প্রায়। এরপর আমরা যাব গোরখপুর, এরপর আমরা যাব মুজফ্ফরপুর। সব পুর তো ওই জন্য একটু এলোমেলো হয়ে যাচ্ছে। মুজফ্ফরপুর থেকে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে চলবো। ইউপি ঢুকবো। হ্যাঁ, ইউপি ঢুকে যাব গোরখপুরের দিকে, এবং তারপর আস্তে 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 আমাদের এখানে এমপির দিকে আমরা এগোতে থাকবো। আর দেখুন বাইরে এই 6:30 বাজে, এখনই বাইরে রৌদ্র দেখে মনে হচ্ছে মানে বেলা 12টা বাজে। দেখুন অবস্থা, ম্যাক্সিমাম টেম্পারেচার এদিকে দেখুন, কে বলবে 6:30 বাজে। চলে এলাম টোল, মাইথি টোল প্লাজা। আর এই টোলগুলো কিন্তু যেহেতু ন্যাশনাল হাইওয়ের মধ্যে পড়ছে, সেক্ষেত্রে কিন্তু এখানে একটাই সুবিধে, সেটা হচ্ছে যে রাজমার্গ থেকে কাটছে। মুজফ্ফরপুর ঢুকছি, আর 8 কিলোমিটার বাকি। এই সিটি যে শুরু হচ্ছে একটা, সেটা বোঝা যাচ্ছে। এই একটা নদী, কি নদী নামটা বোঝা যাচ্ছে না, এটা বোধ হয় এই যে এখানে কি লেখা আছে দেখো, বাঘা। কি লাগছে এই দিকটা, দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ। ঘাস বন এদিকে, আর তার পাশে নদী, অসাধারণ লাগছে। সাধারণ জলের স্রোত আছে ভালো, ওরে বাবা, ভালো জলের স্রোত আছে। আবার একটু রিফ্রেশমেন্টের জন্য এই পেট্রোল পাম্পে দাঁড়ালাম, বিপির পেট্রোল পাম্প, ভারত পেট্রোলিয়াম। এখানটা দেখা যাচ্ছে মাশরাক 32, আরও সব ডিস্টেন্সগুলো শো করছে এখানটায়। তো আপনারা রিফ্রেশমেন্টের জন্য কিন্তু আপনারা পেট্রোল পাম্পে দাঁড়াতেই পারেন। এখানে বাথরুম দেখলাম, অ্যাভারেজ ঠিকই আছে, কাজ চালানোর জন্য একদম ওকে। আর পেট্রোল পাম্পগুলো অপারেবল, কোনো অসুবিধাও হয় না। আমরা গতকাল রাতে দাঁড়িয়েছিলাম
সারা রাত স্টে করেছি, কোনো সমস্যা কিছু হয়নি। দুটো গাড়ি পাশাপাশি পার্ক করে দিয়েছি। আর বিহারে কিন্তু একটা জিনিস মানতে হবে, সেটা হচ্ছে কিছুক্ষণ পরপর কিছু দূর পরপরই কিন্তু পেট্রোল পাম্প, কিছু দূর পরপর পেট্রোল পাম্পের অভাব নেই। তো আপনাদের নিশ্চিন্তে আপনারা ট্রাভেল করতে পারবেন। যদি আপনাদের রিফুয়েলিং করতে হয় গাড়িতে, তাহলে আপনারা যে কোনো জায়গায় পেট্রোল পাম্প পেয়ে যাবেন। এখান থেকে গোরখপুর আরও 3 ঘন্টা।